হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। আজ সকালে কি চলছে তাকে নিয়ে আজ সকালে। ফার্স্ট কার্ড কি বলতে চায়? এই ব্যক্তি এই সময় অতীতকে নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে ফ্রেন্ড। যে অতীতে এই ব্যক্তি কোনো ব্যক্তির সঙ্গে পুরোপুরি অন্যায় করেছে তার নিজের স্বার্থে, এবং ওই ব্যক্তি বারবার মানুষটিকে একই সার্কেলে ঘুরিয়েছে, বারবার ঘুরিয়েছে, বারবার মাইন্ড গেম খেলেছে, অন্যায় করেছে বারবার। এই মানুষটি তাকে বারবারই ফিউচারের একসাথে থাকার কথা মিথ্যে বলেছে এবং তাকে স্বপ্ন দেখিয়েছে, অনেক স্বপ্ন দেখিয়ে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে দুজনে আলাদা হয়ে গিয়েছে, বা থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে ওই মানুষটিকে বারবার রোলার কোস্টারে ফাঁসিয়েছে, সম্পর্ক স্লো করেছে, কোনো সময় তার সঙ্গে জুড়েছে, আশা দেখিয়েছে, আবার স্লো করে দিয়েছে। তো তার ইমোশান নিয়ে অনেকবার এই ব্যক্তিটি ছেলে খেলা করেছে এবং এই ব্যক্তি বারবারই নিজের পরিশ্রমে, নিজের স্বার্থে, নিজের কেরিয়ারের জন্য, নিজের সুবিধার্থে ওই মানুষটিকে প্রচুর ইউজ করেছে, তাকে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখিয়েছে, বা হয়তো সাময়িকভাবে কাটিয়েছে, তার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, এবং তার সঙ্গে টাওয়ার করেছে এই মানুষটি, বিচ্ছেদ করেছে, দূরত্ব বাড়িয়েছে, এই রকম করেছে। এবার বুঝতে পেরেছে ফ্রেন্ড, এই মানুষটি কোনো একজন মানুষের সঙ্গে অন্যায় করেছে, তাকে স্বপ্ন দেখেছে একসাথে থাকবে, আশা দেখিয়েছে, সুদিনের আশা দেখিয়ে সুদিনের আশা দেখিয়েছে তাকে, এবং কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, নিজের স্বার্থে ব্যক্তি ইউজ করেছে তাকে, এবং তাকে হয়তো অনেকের ক্ষেত্রে বিয়ে করে নিয়েছে, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বিয়ে করেনি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মতো সময় কাটিয়েছে সেই মানুষটির সঙ্গে, অনেকের সঙ্গে ফিজিক্যালও পর্যন্ত হয়েছে এই ব্যক্তি, এবং তার সঙ্গে বিচ্ছেদ বা টাওয়ার করে দিয়েছে এই মানুষটি। ফার্স্ট কার্ডে এমন একটা ধূর্ত প্রকৃতি কার্ড এসেছে ফ্রেন্ড এই মানুষটির, যে আজকে সেই বিষয়গুলো ভাবছে যে কতটা সে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। আমি দেখব সেই মানুষটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যার সঙ্গে এত বড় অন্যায় করেছে, সে মানুষটি কোনো কিং বা কুইন হতে পারে, যে আজকে এই ঘটনার জন্য পুরোপুরি স্যাড। তার জীবনে সব কিছু রয়েছে, কাজ রয়েছে, তার পরিবার রয়েছে, টাকা পয়সা রয়েছে, নলেজ রয়েছে, লুক ভালো রয়েছে, সব থাকা সত্ত্বেও যেন ভেতর থেকে সেই ব্যক্তি পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে, যে ভেতর থেকে পুরো শূন্যতায় ভরে গিয়েছে। এই মানুষটি এত পরিমাণ ভেতর থেকে তাকে ড্যামেজ করেছে। সেই মানুষটি আজকে এই অবস্থায় এবং ভবিষ্যৎ অন্ধকার দেখছে, যে আমার কি হবে ভবিষ্যতে। প্রচুর লুকিয়ে কাঁদতে থাকে, চোখের জল ফেলে, কারণ এত বড় একটা পেন দিয়েছে এই মানুষটি। আজ ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমাকে মুক্ত করে দাও এই যন্ত্রণা থেকে, না হয় আমার প্রাণ নিয়ে নাও, এই রকম, এবং লেট গো করার আপ্রাণ চেষ্টা করছে এই মানুষটির এনার্জি থেকে। এই যে টাওয়ারের মতো একটা হেভি নেগেটিভ এনার্জির মধ্যে তাকে ডুবিয়েছে জোর করে, সেখান থেকে মুক্ত করার জন্য বারবার প্রার্থনা করছে ঈশ্বর আল্লাহর কাছে, কিন্তু ওই ব্যক্তি কোনোভাবে বেরিয়ে যেতে পারছে না, একটি পয়েন্টে পুরো স্টক হয়ে গিয়েছে, এবং দিন রাত ওভার থিঙ্কিং এবং অপেক্ষা, যে হয়তো একদিন সুদিন আসবে, হয়তো একদিন সব পরিবর্তন হবে, হয়তো আবার কিছু একটা হতে পারে। এই ব্যক্তি সেই অপেক্ষায় রয়েছে, বাট তার লাইফটা তার নিজের কাছে বোঝা মনে হচ্ছে। সেই ব্যক্তি আর কে হতে পারে ফ্রেন্ড? আশা করি বুঝতেই পারছো যে স্বয়ং তুমি। সব থাকা সত্ত্বেও যেন কিছু নেই, জীবনটা যেন শূন্যতায় ভরে গিয়েছে। এই ব্যক্তি কেন করেছিল? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে এরকম অন্যায় কেন করেছিল? কি কারণ ছিল? তার উদ্দেশ্য কী ছিল?
এই ব্যক্তি এনজয় করতে চেয়েছিল ফ্রেন্ড। এই ব্যক্তি একাধিক মানুষের মধ্যে নিজেকে ব্যয় করা, একাধিক মানুষের মধ্যে নিজেকে রেখে একদম খুশি আনন্দে থাকা, এনজয় করা, এইসব ফানি টাইপের নেচার নিজেকে বানিয়ে রাখা, এনজয় করতো ওই ব্যক্তি সব কিছুকে। এবং সে লাভার্সকে হয়তো খুঁজছিল বা পেয়েও হারিয়ে দিয়েছে, এমনও হতে পারে যে সে খুশিতে থাকবে লাভার্সদের সঙ্গে, এক নয় একাধিক। সে কখনো জীবনসঙ্গী সঙ্গিনী পাশে থাকুক মানুষ এরকম নয়, যে তার সঙ্গ যে সময় থাকবে সে সময় এনজয় করবে, বাস এইটুকু একদম। এবং এই ব্যক্তি প্রচুর অপশানে আনফোল্ড করতে ভালোবাসে, প্রচুর অপশানে এই ব্যক্তি ইনভলভ হতে ভালোবাসে, প্রচুর মানুষের কাছে প্রোভাইড করেছে, অনভিজ্ঞের মতো পেজের কার্ড এসেছে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং বারবার কনফিউশনে পড়ে যেত যে আমি কী করছি, আবার এই ব্যক্তি মুভ অন করে যেত, লেট গো করে যেত। কারণ এই ব্যক্তি ভেতর থেকে কখনো কারোর সঙ্গে কানেকশানই তৈরি করেনি, ইমোশান নিয়ে খেলে গিয়েছে। কারণ এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করতো, দেমাগ দিয়ে সম্পর্ক করতো। তো দেমাগের সম্পর্ক কত সময় টিকবে, দেমাগের সম্পর্ক কত সময় টিকবে এই ব্যক্তির কাছে? তো এই সিনারি ঘটিয়েছে ফ্রেন্ড, এই সব কিছু সিনারি ঘটিয়েছে। আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তি ওইগুলো নিয়েই ভাবনা চিন্তা করছে আজকের দিনে। আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে প্রচুর অন্যায় করেছে ফ্রেন্ড। এই ব্যক্তি রিউনিয়ন চাইছে, এই ব্যক্তি রিউনিয়ন চাইছে একটা প্রোভাইড করতে। আমি দেখবো কি প্রোভাইড করতে চাই ব্যক্তি সেই মানুষটির সঙ্গে ব্যক্তি মানে গভীরভাবে ভেবেছে। এবং সে দেখতে পাচ্ছে সেই মানুষটি আজ পুরোপুরি নিজেকে ক্যাদ করে নিয়েছে এবং নিজের পাওয়ারে, কিং বা কুইনের পাওয়ারে নিজেকে রেখেছে। এবং তার সঙ্গেই এই ব্যক্তি চাইছে যে আমি আবার পুনরায় রিউনিয়ন করবো। এই ব্যক্তি আমার কাছে রাইট, কারণ তার হারমিট মানে বুঝতেই পারছো সব কিছুকে এই ব্যক্তি দেখেছে, বুঝেছে, তারপর ডিসিশান নিয়েছে যে এই ব্যক্তি আমার লাইফে কিং বা কুইন। তার জন্য এই ব্যক্তি কিন্তু পুনরায় রিউনিয়ন চাইছে। অনেক কিছু সিনারি ঘটিয়েছে যেগুলো তার মনে করছে, এই ব্যক্তি স্মৃতি মনে করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের সকালে। নজর রাখা হয়েছে সেই মানুষটির উপরে এবং এই ব্যক্তি বারবার কিন্তু আসার জন্য ট্রাই করছে, হয়তো মেসেজ করার জন্য টাইপ করছিল বা হয়তো ফোন করার জন্য, এরকম সিচুয়েশান তৈরি হয়েছে। আবার ব্যাকস্টেপ নিয়েছে কিছু একটা কারণে। আমি দেখব এই ব্যক্তি বারবার পিছিয়ে যাচ্ছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি পিছিয়ে যাচ্ছে কিসের জন্য? কারণ তার বোঝা মানে চাপ মনে হচ্ছে এই সময় প্রচুর। এই সময় তার স্ট্যান্ড নেওয়াটা খুব মুশকিল, কারণ এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করতে পারছে না। তার একটা মনে হচ্ছে যে দুটো ব্যক্তি রয়েছে, থার্ড পার্টি এবং তুমি, তো যার ফলে ব্যক্তির চাপ হচ্ছে যে থাকা কোথায় উচিত আমার। এই জন্য এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে অনেক কিছু এবং নিজেকে স্ট্রং করছে। এই সময় আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে। এবার বুঝতেই পারছো ফ্রেন্ড, এই ব্যক্তি আসতে পারছে না, এই কারণে তার বোঝা বা চাপ মনে হচ্ছে। আর নিজেকে ব্যালেন্স করতে চায়, ম্যানিফেস্ট করছে এবং চাইছে সেই আনকন্ডিশনাল লাভ আমার কাছে ফিরুক, কিন্তু ফেরা মুশকিল হয়ে যাচ্ছে, এই ব্যক্তির বোঝা মনে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। তোমাদের সম্পর্কে কোনো লেডি থাকতে পারে ফ্রেন্ড। আমি দেখব এই লেডিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে একজন লেডির এনার্জি এসেছে, সেই লেডিকে, সে ব্যক্তি তোমাদের এই যে সম্পর্কে এই ব্যক্তি প্রচুর পরিমাণে ব্রেক করেছে, মানে ইমোশনালিভাবে প্রচুর টর্চার করেছে। তোমার প্রিয় মানুষটির সঙ্গে হতে পারে, তোমার সঙ্গে হতে পারে। এই ব্যক্তি কাউকে একটা ক্যাদ করে রাখতে চায়, এরকম কোনো লেডি। এবং তো এই ব্যক্তি কোনো বিবাহিত, এই যে লেডি না, কেউ বিবাহিত কোনো লেডি, খুব ইগোয়েস্টিক এবং ফিউচার নিয়ে খুব সিরিয়াস। মানে ওই ব্যক্তি আজকে যা করে আগামীর কথা ভেবে এবং সেটা নিজের স্বার্থে, এবং খুব ইগোয়েস্টিক কোনো লেডি অবশ্যই বেশ পাওয়ার দেখায়, বা হয়তো তোমার প্রিয় মানুষটির উপরে ক্যাদ করে, মানে হতে পারে তোমাকে যদি না পারে অন্তত তোমার প্রিয় মানুষটির উপরে এই ব্যক্তি হাবি রয়েছে, পুরো ক্যাদ করে রেখেছে তাকে। এবং হচ্ছে তোমার এই যে ব্যক্তি না ফ্রেন্ড, এই যে লেডি নিজেকে পুরো কুইন মনে করে বা কিং মনে করে, সে পুরো প্রভাব খাটাতে থাকে। এই হচ্ছে মহিলা। এবং এই ব্যক্তি থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে, অনেকেরই ক্ষেত্রে এই মহিলা তোমাদের থার্ড পার্টি হয়ে বসে রয়েছে।
ঠিক আছে, থার্ড পার্টি হয়ে বসে রয়েছে। এই ব্যক্তি কোনো মানুষকে পাত্তা দেয় না, মানুষকে মনে করে গরু ছাগলের মতো, যে এদেরকে ব্যবহারই করতে হয় এই রকম। আর এতটা পরিমাণ নিজেকে উচ্চ মনে করে বা এতটা পরিমাণ নিজেকে বানিয়ে রেখেছে এই ব্যক্তি, প্রভাব খাটাতে চায় সবার উপরে, হ্যাঁ না, এরকম টাইপের কোনো লেডি রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই লেডির ভূমিকা কিন্তু স্পেশালি সাইডে এসেছে, মানে তাকেও নিয়েও ভাবনা চিন্তা করছে। ইমোশান কিন্তু আজ ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড তোমার প্রতি ব্যক্তির। কিন্তু এই হতে পারে এইটা হয়তো ব্লকেজ তোমাদের সম্পর্কে, তার জন্য এই ব্যক্তি আসতে চেয়েও আসতে পারছে না, বোঝা বা চাপ মনে হচ্ছে। থার্ড পার্টি কোনো লেডি হতে পারে তোমাদের সম্পর্কে রয়েছে, যেটা এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে আজকে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে আজ সকালে। আজ সকালে কি চলছে তোমার মনে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। কনফিউশন, প্রচুর কনফিউশন তৈরি হয়েছে এই ব্যক্তির মনে। কনফিউশন হওয়ার পেছনে কারণটা কি? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কনফিউশন তৈরি হওয়ার পেছনে কারণ কি? লাভ ট্রায়াঙ্গেল। অনেকের ক্ষেত্রে লাভ ট্রায়াঙ্গেল যদি হয় এই লেডি, মানে তুমি তোমার প্রিয় মানুষটি লেডি, তো সেই জায়গায় এই ব্যক্তি প্রচুর কনফিউশনে রয়েছে। সব সিনারি যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে, ঝামেলা অনেক ক্রিয়েট হয়েছে, হ্যাঁ না। তোমাদের অনেকে এই ব্যক্তির সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, বা এমন হতে পারে যে লাভ রিলেশনশিপে রয়েছে আদার্স কোনো ব্যক্তি, বা এই ব্যক্তি হয়তো এরকম হতে পারে যে তোমাদের সম্পর্কের মাঝে ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়েছে, মানে তুমি তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি লেডি, অন্য কেউ হতে পারে। তো সে জায়গায় একটা যেন 3 কোণের মতো হয়ে গেছে, ব্যক্তি প্রচুর কনফিউশনে রয়েছে, সেখানে প্রচুর কনফিউশনে রয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে, কার কাছে আসবে, তার ব্লকেজ মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে, তার জন্য কনফিউশন। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি এই সময়। এই ব্যক্তির দেমাগই কাজ করছে না এই সময়, কোনোভাবে দেমাগ কাজ করছে না, ডিটাচ ফিল হচ্ছে। আর ডিটাচ হওয়ার জন্য এই ব্যক্তি স্মৃতি মনে করছে, অতীতকে বড্ড বেশি মনে পড়ছে আজকে। হতে পারে তোমারও ফ্রেন্ড, হয়তো তুমিও অতীতকে প্রচুর মনে করছো এবং মিস করছো, এই মানুষটিকে প্রচুর মিস করছো, কারণ এই ব্যক্তি একটা ইনস্ট্যান্টলিভাবে তোমাকে মনে করছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে একই এসেছে, দেখো ফ্রেন্ড, একই কার রিটার্ন করেছে। একটা এই বিষয়টা বেশ ভাবাচ্ছে এই ব্যক্তিকে যে কীভাবে আসবে। তোমরা অনেকেই সোল কন্ট্রাক্টে রয়েছো, বা তোমরা স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছো, যার জন্যে দীর্ঘ সময় একটা রোলার কোস্টার পার করেছো, বা রোলার কোস্টারের সিচুয়েশান দেখেছো তুমি। এবং এই ব্যক্তিও কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে ইমোশনালিভাবে। এবং আজকের দিনে এই ব্যক্তি প্রচুর পরিমাণে একটা ইগো রাগের মধ্যেও পর্যন্ত, বা এই ব্যক্তির মধ্যে রয়েছে এগুলো, ইগো রাগ প্রচুর রয়েছে, যেটাতে ডিল করে। এই যে তোমার উপর নজর রেখেছে, এটাও তার কাছে অস্বস্তিকর মাঝে মাঝে মনে হয়, যে আমি কেন করছি, এত কিছু তো করলাম অতীতে, আবার নতুন করে কি করতে যাচ্ছি, কেন বা করছি, কি ব্যাপার। তার নিজের উপর যেন তার একটা অস্বস্তি ফিল করাচ্ছে। আজকে কিন্তু ফায়ার এনার্জির বেশি দেখা যাচ্ছে ফ্রেন্ড, হয়তো রাগ ইগোর মাত্রাটা আজকের দিনে ব্যক্তির একটু ওভার রয়েছে। এবং এই ব্যক্তির এক্সপিরিয়েন্স রয়েছে, বাট কোনো কাজের নয়। এক্সপিরিয়েন্স থাকলেও ব্যক্তি অনভিজ্ঞের মতোই ডিসিশান নেয় এই ব্যক্তি, কারণ পেজ অফ সোর্স, দ্য এমপ্রেয়র, মানে বুঝতেই পারছো ফ্রেন্ড, এই ব্যক্তি যা কিছু করে সাময়িক, ক্ষণিকের মতো, মানে হয়তো একটা ডিসিশান নিল, হয়তো তোমাকে কিছু একটা কথা দিয়েছে যে আমি এই কাজটি করব, বাট আর তুমি সময় পাবে না, ও ভুলে গিয়েছে, বা ও করতেই চাইবে না। আমি তো বলেছি ওই টাইমে ওটা বলার দরকার ছিল, বলে দিয়েছে। এমন প্রকৃতির এমন কিছু তোমাকে কথা দেবে বা বলবে যে তুমি সহজে বিশ্বাস করবে যে হ্যাঁ হতে পারে, করবে। বাট যখন টাইম আসবে না ফ্রেন্ড, ও পুরো হাওয়া। এই জিনিসটা হয়েছে, কারণ এই জিনিসটা এই নেচারটাকে বোঝাচ্ছে ফ্রেন্ড। এটা কিন্তু বারবার করেছে তোমার সঙ্গে, যেটা তোমাকে প্রচুর বিরক্ত করিয়েছে এই মানুষটি। জাস্টিস দিতে চাইছে যারা তোমাদের লাভ ট্রায়াঙ্গেল চলছে ফ্রেন্ড, যে এই লেডির সঙ্গে লাভ ট্রায়াঙ্গেল ফেঁসে রয়েছো, সেই জায়গাতে এই যে তুমি আরেকটু ভালো করে দেখে নাও। এক্ষেত্রে তোমাদের একদম শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করছে এবং জাস্টিস তোমাকে দিতে চায়। কারণ এই যে লেডি তোমাকে সাইড করে লেডিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, ওই জায়গাতে জাস্টিস আসছে। কারণ এই লেডি স্বার্থপর প্রকৃতির কোনো ব্যক্তি, এটা ভালো করে সে বুঝতেই পারছে।
তার জন্যে তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তিকে ইগনোর করতে চায়, যে অনেক তো দিলাম বিনিময়ে কিছু পায়নি। আর তার সঙ্গে স্বার্থের যে সম্পর্ক খুব ভালো করে বুঝতেই পারছে তোমার প্রিয় মানুষটি। আর তুমি যে একজন ইমোশনাল মানুষ, সেটা কিন্তু আরও ভালো করে সে এখন রিয়েলাইজ করতে পারছে। তুমি যে কতটা নিরাপদ এবং তোমার প্রতি কতটা আন্তরিকতা রয়েছে, এই যে তোমাদের সেপারেশন নো কন্ট্যাক্ট এই ব্যক্তি রিয়েলাইজ করছে। অবশ্যই ফ্রেন্ড, নিজেকে এই ব্যক্তি স্ট্রং করার চেষ্টা করছে এবং অতীত মনে তার জন্যই তার হচ্ছে, এবং তোমাদের সঙ্গে কাটানোর সময়গুলোকে প্রচুর মিস করছে এই ব্যক্তি। একদম ফিরছে, ইমোশান যেখানে সেখানে রিটার্ন করছে এই ব্যক্তি। অবশ্যই তুমি শিওর থাকো, এই যেখানে জাস্টিস নিয়ে আসা মানে কি, অবশ্যই তাকে আসতেই হবে, হ্যাঁ না? যে রাস্তাতে ওই ব্যক্তি যে পথ ধরে চলে গিয়েছিল ওই পথে আবার রিটার্ন করছে, কারণ তার ইমোশন ওভারফ্লো হচ্ছে প্রচুরভাবে, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। ওই যে লেডি রয়েছে ফ্রেন্ড, কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো শক্তি দ্বারা তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখেছে, বা ব্রেন ওয়াশ, আই ওয়াশ, কিছু না কিছু একটা করেছে এবং তাকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে বা আটকে রেখেছে। ঠিক আছে, তো আটকে রাখার জন্য কিন্তু তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে ফেঁসে রয়েছে, কিন্তু ইমোশানকে আটকানোর কার ক্ষমতা? কারোর ক্ষমতা নেই। সেইটাকে ছেড়ে ওই ব্যক্তি কিন্তু ফিরছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি চলছে আজকে মন মস্তিষ্কে, তোমার কি চলছে মন মস্তিষ্কে আজকে ফ্রেন্ড। তুমি জাস্টিস চাও, তুমি চাইছো জাস্টিস, যে যা হয় হবে, জাস্টিস হোক আমার সঙ্গে। আর তুমি ডিমান্ড করছো, তোমারও রাগ ইগো প্রচুর রয়েছে ফ্রেন্ড আজকের দিনে, প্রচুর ফায়ার এনার্জিতে তুমিও ডিল করছো, খিটখিটে মেজাজ হয়ে গিয়েছে, ডিপ্রেস ফিল করাচ্ছে। কিন্তু লাভ, মানুষটির প্রতি প্রেম ভালোবাসা যেন একটা ভেতর থেকে হচ্ছে আইসোলেট ফিল করাচ্ছে আজকের দিনে, এবং হচ্ছে একটা ডাউন ফিল হচ্ছে, একটা ডেভিল অ্যাটাক মনে হচ্ছে যে এই মানুষটি ডেভিল, অথবা তোমার মনে হচ্ছে যে কেউ ডেভিল একটা অ্যাটাক করছে আমাকে, তার জন্য আমি এতটা অস্বস্তির মধ্যে রয়েছি, বা হতেই পারে ডেভিল অ্যাটাকও হতে পারে এই সময় ফ্রেন্ড। এবং সাবধানে থাকো, এই মানুষটির কথা ভাবতে গেলে তোমার প্রচুর খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে, কিন্তু ভুলতে পারো না কোনোভাবে। মনে হয় যে এই তো আমি একেই চাই, বাস কোনোভাবে ছাড়তে তুমি চাও না। মন মস্তিষ্কে সারাক্ষণ রয়েছে, কিন্তু ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না যে কি করবে, খুঁজে পাচ্ছ না, এবং কনফিউশানে রয়েছে তুমি। মানুষটা আদতে ফিরবে কি? অবশ্যই বারবার কনফিউশান, কারণ এই মানুষটা প্রচুরভাবে তোমাকে পেন দিয়েছে, যেগুলো তোমাকে ভাবায় ফ্রেন্ড, যেগুলো প্রচুর ভাবায়। আজকে সকালেও সেরকম, এই ব্যক্তি আজকে যা এনার্জি, কারোর সঙ্গে কোনো চাপ নেই, অথচ এই ব্যক্তি ভেতর থেকে এই বিষয়গুলোকে ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করছে ফ্রেন্ড। আজকের দিনে কোনো ঝামেলা সকালে অন্তত নেই, ঝঞ্ঝাট ফ্রি রয়েছে, কিন্তু বিষয়গুলোকে ভালো করে মনে করছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমাকে কি বলতে চাই, তোমাকে বলতে চাই তুমি ভালো থাকো, তুমি একজন সান, তুমি একজন কিং বা কুইন, পজিটিভ থাকো, তোমার দিন বদল আসছে। এই ব্যক্তি তোমাকে পজিটিভ থাকতে বলছে বা ভালো থাকতে বলছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি নিজের লজিক্যাল মাইন্ড ইউজ করে ফিউচারের জন্য কিছু একটা পজিটিভ অ্যাকশান নেবে, কিন্তু ভাবতে পারছে না কীটা নেবে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমি দুটো কার্ড নিলাম ফ্রেন্ড, তুমি যে কোনো একটাকে চুজ করো, 1, 2 যে কোনো একটা চুজ করো, এবং সেখানেই থাকবে তোমার জন্য অ্যান্সার, যে ডিভাইন টাইম কতদিনের মধ্যে হতে পারে। 1 নম্বর যদি চুজ করো তো এখানে 4 ঘন্টা বা 4 দিন, হ্যাঁ না ফ্রেন্ড, একটা লাগতে পারে। তবে এই ব্যক্তি ফিরলে থার্ড পার্টি এনার্জি কিন্তু থাকছে, এখানে ছোট বাচ্চাও রয়েছে, একজন লেডি রয়েছে, হ্যাঁ না? তো সেখানে তুমি শিওর থাকো 4 ঘন্টা বা 4 দিন এরকম হতে পারে, ফোন মেসেজ বা কোনো না কিছু একটা তুমি রিপোর্ট পেয়ে যেতে পারো। 1 নম্বর কার্ড যারা চুজ করেছো। 2 নম্বরে কিন্তু ডিভাইন টাইম এসেছে ফ্রেন্ড, এখানে সময় লাগবে। এই ব্যক্তি কিন্তু পেনফুল সিচুয়েশানে রয়েছে, এই ব্যক্তি তাও অনেকটা ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করছে যেন মুক্ত করে দেওয়া হোক, বাট এই সিচুয়েশানে এই ব্যক্তি কিন্তু বেশ পেনফুল অবস্থায় রয়েছে, তার জন্য এখানে কিন্তু একটু সময় লাগবে। যারা 2 নম্বর কার্ডটি চুজ করেছো ফ্রেন্ড, এই ব্যক্তি আসতে একটু সময় লাগবে, কারণ হিলিংয়ের খুব দরকার এই ব্যক্তির এখন। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য নেক্সট কি অ্যাকশান নিতে পারে। তোমার জন্য এই ব্যক্তি শুধু অনুশোচনাই করবে, গিল্টি, যে আমি কত বড় অন্যায় করেছি মানুষটির সঙ্গে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার এই মুহূর্তে কি করা উচিত।
তুমি মানসিক দ্বন্দ্বের থেকে নিজেকে মুক্ত করো। ডিপ্রেস হয়ে থাকা, মাথার যন্ত্রণা ভারী হয়ে থাকা, অস্বস্তি, স্যাড এবং কাউকে যেন পছন্দ নয়, একটা খিটখিটে মেজাজ, এই যে মস্তিষ্কের ভিতরে বিশাল ফাইটিং চলছে, এইখান থেকে নিজেকে হিল করো ফ্রেন্ড। এটা একটু ট্যাব সময়ও চলছে এই সময়, কিন্তু তাও নিজেকে ভালো রাখতে হবে নিজের জন্য, তাই না? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে সবথেকে বেশি কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে সবথেকে বেশি হাইলাইট করেছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক এবং রয়েছে আর্থ, রয়েছে এয়ার, রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। সব থেকে বেশি রয়েছে আর্থ, এয়ার, ফায়ার। ওয়াটার রয়েছে সামান্য ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেকে স্ট্রং করছে, আনকন্ডিশনাল লাভকে খুব মিস করছে। তার মনে হচ্ছে আজই এই মানুষটিকে কিছু না কিছুভাবে একটা মেসেজ দেব যে সে চায় তোমাকে, বাট এই ব্যক্তি অনভিজ্ঞের মতো একটা স্টেবল কিছু ডিসিশান নিচ্ছে না এই মুহূর্তে, কেবল বিষয়গুলোকে ভালো করে ভাবনা চিন্তা করছে। আজ কিন্তু কোনো রকম ট্রিগার এই সকালে আজকে নেই, ঠিক আছে? কোনো ট্রিগার আসেনি বা কেউ তাকে চাপ সৃষ্টি করেনি, কারোর সঙ্গে ফাইটিংও নেই, কেবল ফ্রিতে রয়েছে এবং বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে। তার মনে হচ্ছে যে যার প্রতি আমার লাভ রয়েছে আমি তাকে কিছু একটা প্রোভাইড করব, এবং লেডি নিয়ে বহু রকম বিষয় নিয়ে তার মস্তিষ্কে একটা যেন চিন্তা ভাবনার পরিবেশ চলছে আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।